এখন আমি এই যে অন সুইচটা আমি এভাবে চাপ দিয়ে ধরে থাকবো। দেখেন আমার কমন কন্টাক্ট আর স্টার কন্টাক্ট কিন্তু ধরে থাকবে। ওকে, আমার কমন কন্টাক্ট ধরে আছে। যখন আমার ডেল্টা কন্টাক্ট ধরবে তখন এই লাইটটি কিন্তু আমার জ্বলবে। ওকে, আমার এই কন্টাক্ট হোল্ড হয়ে আছে। ওকে, আসসালামু আলাইকুম, আমি আরিফ আছি আপনাদের সাথে স্পিনিং ইলেকট্রিক ল্যাবের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো আজকের এই ভিডিওতে আপনাদের ম্যানুয়াল পদ্ধতিতে স্টার ডেল্টা শেখাবো। তো কিভাবে টাইমার ছাড়া আপনি ম্যানুয়াল পদ্ধতিতে স্টার ডেল্টা করবেন, তো সেই ভিডিওটা আজকে আপনাদের মাঝে উপহার দেব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা গ্রামগঞ্জে যে রাইস মিল দেখি সেখানে কিন্তু ম্যানুয়াল স্টার ডেল্টা। তো আমাদের ইন্ডাস্ট্রিতে যখন আমার টাইমার নাই, আমার কাছে টাইমার নাই, টাইমারটা কোনো সমস্যা হয়েছে, তো সেক্ষেত্রে আমি কিভাবে একটা মোটরকে চালাবো ম্যানুয়াল পদ্ধতিতে, তো সেটাই আজকে আপনাদের বোঝাবো বা দেখাবো। তো আমার একটা স্টার ডেল্টা কানেকশন করার জন্য আমার একটি এনসি সুইচ প্রয়োজন। আমি একটি এনসি সুইচ নিয়েছি এবং দুইটা অ্যানো নিয়েছি। আমার দুইটা কিন্তু অ্যানো সুইচ। তো আমার তিনটা কন্টাক্ট, এটা হচ্ছে কমন কন্টাক্ট, এটা হচ্ছে ডেল্টা কন্টাক্ট, এটা হচ্ছে স্টার কন্টাক্ট। তো আমার যখন ডেল্টা কন্টাক্ট ধরবে তখন কিন্তু আমার এই লাইটটি জ্বলে উঠবে এবং কমন কন্টাক্ট কন্টিনিউ ধরে থাকবে, এই কন্টাক্টটি আমার ধরেই থাকবে। তো আমি এখন কানেকশন করা শেষ আমার, আমি এখন কানেকশনটা আসলে কমপ্লিট হয়েছে কি না সেটা আপনাদের সামনে টেস্ট করব। তো আমি পাওয়ার দেই, পাওয়ার দেওয়ার পরে আমার এই অ্যানো সুইচটা আমার কিন্তু প্রেস করে ধরে রাখতে হবে কিছুক্ষণ, 15 সেকেন্ড। তো আমার এই যে আমি ধরে রাখলাম, আমার কমন কন্টাক্ট এবং স্টার কন্টাক্ট কিন্তু আমার ধরেছে। কমন কন্টাক্ট এবং স্টার কন্টাক্ট কিন্তু ধরে আছে। আমি এখন যদি ছেড়ে দেই, আমি কিন্তু ধরে আসি, প্রেস করে ধরে আসি। ওকে, আমার এই লাইটটি যখন জ্বলবে তখন আমার এই ডেল্টা কন্টাক্টে অ্যাক্টিভ হবে। তো আমি ছেড়ে দিলাম। ওকে, আমার এই স্টার কন্টাক্ট কিন্তু ছেড়ে দিয়েছে, আমার ডেল্টা এবং কমন কন্টাক্ট কিন্তু অ্যাক্টিভ আছে। দেখতে পাচ্ছেন দুইটা আমার লাইট জ্বলতেছে, তার মানে কমন কন্টাক্ট আর ডেল্টা কন্টাক্ট ধরে আছে। এখন যদি অফ করি, আমি এনসি সুইচে চাপ দিয়ে কিন্তু অফ হয়ে যাবে। ওকে, তো কিভাবে আমি কানেকশন করছি এখন এইটা দেখাবো যে আমি কোথায় কোথায় কানেকশন করছি, ডায়াগ্রাম সহ আপনাদের মাঝে বুঝিয়ে দিব। আপনারা সঙ্গে থাকেন, একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। তো দেখুন আমি ডায়াগ্রামে কিভাবে কানেকশন করছি। আমি প্রথমে ওভারলোড নিছি, ওভারলোড নেওয়ার পরে এনসি সুইচে পাওয়ার দিছি। ওকে, এই যে আমার ওভারলোড, আমি যেহেতু এখন কমপ্লিটলি সার্কিটটি ওকে কাজে আমি ব্যবহার করছি না, সেক্ষেত্রে বোঝানোর জন্য আমি ওভারলোড ইউজ করি নাই। যখন আপনারা কমপ্লিটলি কাজটা আপনারা করবেন, মোটরে কানেকশন করবেন, সেই সময় কিন্তু আপনার ওভারলোড ইউজ করতে হবে, ওভারলোড কম্পালসারি লাগবেই। তো আমি এনসিতে পাওয়ার দিছি, প্রথমে এনসিতে পাওয়ার দেওয়ার সেমভাবে আমি এই এনোতে পাওয়ার দিছি। ওকে, যেভাবে এখানে কানেকশন করা আছে সেমভাবে এনোতে কানেকশন করছি। এনোতে কানেকশন করার পরে আমি যেভাবে ডল কানেকশন করে সেমভাবেই কমন কন্টাক্টে পাওয়ার দিচ্ছি। ওকে, এই যে এখান থেকেই পাওয়ার দিয়ে কমন কন্টাক্টে নিছি। তো তারপরে আমি এই লাল তার দিয়ে এবং এনো এবং এনসির মাঝামাঝি যে কেবলটা, এই কেবল দিয়ে আমি কিন্তু হোল্ডিং করেছি। ওকে, হোল্ডিং করার যে সিস্টেমটা, আমি আমার ডল কানেকশনের একটা ভিডিও আছে, সেখানে আমি ডিসক্রিপশন বক্সে আমার এই ডল কানেকশন দিয়ে দেব। তো আমার এই যে হোল্ডিং করছি, আমি এই কন্টাক্টকে হোল্ডিং করার পরে আমার এই যে একটা অ্যানো সুইচ আমি এক্সট্রা ব্যবহার করেছি, এই অ্যানো সুইচ দিয়ে আমি এই স্টার কন্টাক্টের এনসি, এই যে এনসি প্রান্ত, ওকে, এনসি দিয়ে আমি এই স্টার কন্টাক্টে পাওয়ার দিচ্ছি, কয়েল পাওয়ার দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন এই যে আমার এক্সট্রা যে অ্যানো, এই অ্যানো থেকে আমি একটা কমন পাওয়ার নিচ্ছি, এই পাওয়ার থেকে এই পাওয়ার কমন করে নেওয়ার পরে এদিক দিয়ে যাওয়ার পরে এই ডেল্টা কন্টাক্টের এনসি, এটা হচ্ছে অপর প্রান্ত এনসি দিয়ে আমি কিন্তু এই স্টারে পাওয়ার দিচ্ছি। ওকে, তো
তো তারপরে আর এই যে আমি এই কমন কন্টাক্ট ধরিয়েছি, হোল্ডিং করছি, সেখান থেকে কিন্তু আমি এই যে লাল তারটি, এই লাল তারটি আমি এই যে আমার হচ্ছে কমন কন্টাক্টের এই কয়েল থেকে শর্ট করে স্টার কন্টাক্টের আমার এনসি দিয়ে, ওকে, এই যে এনসি দিয়ে আমি ডেল্টা কন্টাক্টে পাওয়ার দিছি। তো যখনই আমার স্টার কন্টাক্ট ধরবে, আমার ডেল্টা কিন্তু ধরবে না, কারণ এর এনসি দিয়ে এর কয়েলে পাওয়ার দেওয়া, আবার ডেল্টার এনসি দিয়ে স্টারে পাওয়ার দেওয়া। তো স্টার ডেল্টার যে ডায়াগ্রাম সেম ভাবেই কানেকশন, শুধু আমি এক্সট্রা একটা অ্যানো ইউজ করছি, এখানে এক্সট্রা একটা অ্যানো ইউজ করছি। তো এই অ্যানো সুইচ দিয়ে আপনি কিন্তু অটোমেটিক স্টার ডেল্টা আপনার ম্যানুয়ালি হাত দিয়ে করতে পারবেন। তো বিষয়টা আসলে আপনারা বুঝতে পারছেন আসলে আমি কিভাবে করছি। তো আমি আবারও আপনাদের মাঝে টেস্ট করব যে আসলে আমার কিভাবে এটা কাজ করতেছে। তো আমি পাওয়ার দিলাম, ওকে, আমার কন্ট্রোলিংয়ে পাওয়ার দিলাম। এখন আমি এই যে অন সুইচটা আমি এভাবে চাপ দিয়ে ধরে থাকবো। দেখেন আমার কমন কন্টাক্ট আর স্টার কন্টাক্ট কিন্তু ধরে থাকবে, ওকে। আমার কমন কন্টাক্ট ধরে আছে, যখন আমার ডেল্টা কন্টাক্ট ধরবে তখন এই লাইটটি কিন্তু আমার জ্বলবে, ওকে। আমার এই কন্টাক্ট হোল্ড হয়ে আছে, ওকে, অ্যাক্টিভ আছে, কিন্তু এই কন্টাক্ট কিন্তু হোল্ড হয়নি। তো যখনই আমি এই অন বাটনটি ছেড়ে দিব, দেখতে পাচ্ছেন আমি অন বাটন এখন ছেড়ে দিব, আমার 15 সেকেন্ড পার হয়ে গেছে মনে হয়, ওকে। আমার এই কন্টাক্ট স্টার কন্টাক্ট ছেড়ে দিয়েছে, ডেল্টা এখন অ্যাক্টিভ হয়েছে। তো দুইটা বাতি কিন্তু আমার জ্বলে উঠছে। তো আমি বাতি ইউজ করছি এই কারণে আপনাদের বোঝানোর স্বার্থে, যাতে আপনারা বুঝতে পারেন যে কোন কন্টাক্ট অ্যাক্টিভ আছে, কোন কন্টাক্ট অ্যাক্টিভ নাই। তো আপনারা আসলে বিষয়টা যদি বুঝতে পারেন তাহলে সহজেই এই সার্কিটটি করতে পারবেন। তো আমি আবারও বোঝাচ্ছি যে কিভাবে করছি। আমি একটা অ্যানো সুইচ, দুইটা অ্যানো সুইচ, নর্মালি যখন আমি একটা স্টাইলটা সার্কিট তৈরি করবো তখন আমার একটা একটি মাত্র অ্যানো সুইচ প্রয়োজন। তো আমি ম্যানুয়ালি যেহেতু করতেছি সেহেতু আমি এক্সট্রা একটা অ্যানো সুইচ ইউজ করছি। তো আপনারা বিভিন্নভাবে ইউটিউবে বিভিন্ন সাইডে এই ম্যানুয়াল স্টাইলটা দেখছেন। তো আমার আজকের এই ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে অ্যানো সুইচ ইউজ করে আমি কিন্তু শুধু এই K3-তে মানে স্টার কন্টাক্টে আমি কয়েলে পাওয়ার দিছি। কিভাবে, এই ডেল্টা কন্টাক্ট যখন আমার অফ থাকবে তখন এর এনসি দিয়ে এর কয়েলে পাওয়ার যাবে, স্টার কন্টাক্টে পাওয়ার যাবে। যখন আমি ছেড়ে দেব পুশ বাটনটা 15 সেকেন্ড পর বা 10 সেকেন্ড পর ছেড়ে দেব, তখন এই স্টারে এনসি দিয়ে আমার এই ডেল্টায় পাওয়ার আসবে, ওকে। তো এই সিকোয়েন্সে আপনি কিন্তু একটা ম্যানুয়াল ডেল্টা করতে পারেন। তো বন্ধুরা, এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, যদি ভিডিওটা আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো ধন্যবাদ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।